কি গরুর মাংস রান্না পারফেক্ট হচ্ছে না? এই কোরবানিতে এভাবে গরুর মাংস রান্না করে দেখুন। ঈদের সেরা রান্না হবে এটা আপনার। যেভাবে বেস্ট আর পারফেক্ট একটা গরুর মাংস রান্না করতে পারবেন তার সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আপনি নতুন বা পুরনো যে ধরনের রাঁধুনি হন না কেন, ট্রাস্ট মি, স্টেপ বাই স্টেপ ফলো করে সেম ভাবে রান্নাটা একবার করে দেখুন। যদি ওয়াও লেভেলের একটা টেস্ট না আসে, আপনি দরকার হলে আমার ভিডিও দেখাই বন্ধ করে দিন, কোনো সমস্যা নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি সাম্মাম। এটা দেখতে খুব সিম্পল লুকের হলেও টেস্ট গর্জিয়াস ছিল। আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যেমন ভালোভাবে সিদ্ধ হলো কিনা, সফট হলে টেস্টই চেঞ্জ হয়ে যায়। এছাড়া টেস্ট আর কালার বা গর্জিয়াস লুকের জন্য মশলার কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে প্রেসার কুকারের সিদ্ধটা খুব সুন্দর হয়, তাই প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে সিদ্ধর বিষয়টা এতটা খেয়াল না করলেও চলে। যাই হোক, রান্নাটির জন্য আমি 2 কেজি মাংস নিয়েছি, কিছু পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মরিচ আনাম রেখেছি। আর এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ শুকনো মরিচ, হলুদ, জিরা আর ধনিয়া এগুলোর গুঁড়ো নিয়ে সবগুলো এরকম একটা পেস্ট করে নিয়েছি। এখানে অনেকে ভাবতে পারেন এটা আবার পেস্ট করার কি দরকার ছিল, তবে সেটা এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কিন্তু আপনারা এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রেখে রান্নাটা করুন। সেই সাথে আমি নিয়ে নিয়েছি 10-12টা এলাচ, 3-4টা তেজপাতা আর কিছু পরিমাণ দারচিনি। এখানে একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি, 3 ধরনের বাদাম নিয়ে সেটা পেস্ট করে নিয়েছি, 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ নিয়ে সেটাকে আমি লিকুইড করে নিয়েছি। আর সর্বশেষ লাগছে পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা। এখানে শুরুতে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, 10-12টা এলাচ আর অল্প দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ জয়ফল জয়ত্রী দিয়ে আরেকটু ভেজে নিব। এটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছিল ভিডিও থেকে। যাই হোক, এগুলোর মধ্যে এবার মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে সময় নিয়ে মাংসটা আমি ভেজে নিব। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ভাজার সময় অন্য কোনো মশলা ব্যবহার করার তেমন কোনো প্রয়োজন নেই। আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন, আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটির সাথে থাকবেন। ভাজতে ভাজতে এক পর্যায়ে এরকম সাদা একটা কালার চলে আসবে। ভাজার পর কিছুক্ষণ ঢেকে রাখলে এরকম পানি উঠে আসবে। আগে থেকে লবণ দিলে আর অনেক বেশি পানি ছেড়ে দিত, তাই এই পর্যায়ে লবণ দিয়ে নিচ্ছি। বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন একসাথে মশলার যে পেস্ট করে রেখেছিলাম সেটা, তবে কেউ যদি এখানে বাটা মশলাটা ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর আদা রসুন বাটার পেস্ট দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে 10 মিনিট জাল করে নিব। তবে কিছুক্ষণ পরপর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, নেড়ে দিতে হবে একটু পরপর। বাড়তি একটুও পানি দেইনি, তাও এখানে কত পরিমাণ পানি উঠেছে। প্রায় 10 মিনিট পর এখানে বাদামের যে পেস্ট করে রেখেছিলাম সেটা আর টমেটো পেস্ট দিয়ে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না মোটামুটি শেষের দিকে। এ পর্যায়ে আমি কিছু পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা আমি অল্পই ব্যবহার করেছি, না হলে দেখা যায় যে প্রায় খাবার সময় গোলমরিচটা মুখে লাগে, সেটা আমি একদমই পছন্দ করি না। আজকের এই পুরো রান্নাটার মধ্যে কিন্তু আমি একটু এক্সট্রা পানি ইউজ করিনি। শেষের দিকে এই তো মাত্র এইটুকু গরম পানি আমি দিয়েছিলাম। এবার আর কিছুক্ষণ জাল হওয়ার পর আগে থেকে করে রাখা সেই যে দুধটা ছিল সেটা আমি এবার দিয়ে নিচ্ছি। এখানে বাদাম, টমেটো পেস্ট আর দুধ মাস্ট। এই 3টা জিনিস আর মশলার কম্বিনেশনটা এই রান্নাটাকে অসাধারণ করে তুলবে। সেই সাথে কিছু পরিমাণ কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে নিচ্ছি। এখানে মরিচ বা রসুন কোনোটা গলা যাবে না, দুটো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। গরুর মাংস রান্না করলে যাদের মাংসটা খেতে মজা হয় না, তারা এভাবে ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর একদমই লাস্টে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। এবার আর অল্প কয়েক মিনিট শুধু জাল হবে, ঢেকে দিব। তারপরে তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই স্পেশাল গরুর মাংস। রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি দেখার পর কে কে এভাবে ট্রাই করেছেন আর কেমন হয়েছিল আপনাদের রান্নাটি জানাতে ভুলবেন না যেন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই ছিল। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।